হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। তো দেখো, বলতে গেলে তোমাদের বলেছিলে অ্যান্সার ইউর কোশ্চেন অফ দ্য গ্রুপ মাস্ট বি রিটেন এক্সামিন অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য ইন কোশ্চেন নাম্বার 1 আউট অফ দ্য এমসিকিউ অফ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি রাইট অ্যান্সার মানে সঠিক উত্তর দাও এবং বলতে গেলে তাতে 1 নম্বর পাবে, এবং এক্সপ্লেনেশান করবার জন্য মানে ব্যাখ্যা করবার জন্য সেই উত্তরে যে উত্তরটা তুমি লিখলে অপশান 1 লিখলে, তারপর বলতে গেলে টুক করে উত্তরটা লিখে দিলে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে এক্সপ্লেনেশান করার জন্য তুমি যদি সঠিক এক্সপ্লেনেশান করো এবং সঠিক উত্তর দাও তার জন্য তুমি 2 পাবে, ঠিক আছে। তো চুজ দ্য কারেক্ট অফ দ্য অ্যান্সার অফ দ্য গিভেন দ্য অল্টারনেটিভ অফ দ্য এক্সপ্লেন ইউর অ্যান্সার। মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি সঠিক অ্যান্সার এবং সঠিক এমসিকিউগুলোকে ঠিকঠাক করে করো, ঠিক আছে। দি ভ্যালু অফ দ্য রিলেটিভ হিউমিডিটি অফ দ্য স্যাচুরেটেড এয়ারের মধ্যে যে রিলেটিভ হিউমিডিটির যে মান সেটাকে 100% বলে, ঠিক আছে। 100% কেন 100%টাকে বলতে গেলে তোমাদের ঘরে আমি বলে দেবো, ঠিক আছে। পরের ভিডিওতে আমি এক্সপ্লেনেশান নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। এ রেফ্রিজারেশন শুড বি অফ দ্য হাই লিটেন হিট অফ দ্য ভেপারাইজেশন ইন দ্য ভেপার অফ দ্য রেফ্রিজারেশন লিকুইফাইড অফ দ্য কন্ডেনশন তারপর হচ্ছে দি রেফ্রিজারেশনস অফ দ্য এফেক্টেড অফ দ্য 5 টন রেফ্রিজারেটার। এইটার মানে হচ্ছে 1 টন ইকুয়াল টু হচ্ছে আমাদের সামথিং কত বলতে গেলে আমি বলতে গেলে পরীক্ষায় বলে দিয়েছি, ঠিক আছে। তো সে বেল কলাম সাইকেলের 12 টন সাইকেল, ঠিক আছে। হুইচ ইজ দ্য রেফ্রিজারেটার ইজ ডোন অফ দ্য ইকো ফ্রেন্ডলি অফ রেফ্রিজারেন্ট আর 134 ঠিক আছে। In the which is the domestic of the refrigeration of the cooling produce of the which is the use for the particularly vapor absorption of refrigeration। তারপর হচ্ছে electric absorptions of the refrigeration system। তারপর হচ্ছে DBT of the OEBT of the 33 degree centigrade depression of the তারপর হচ্ছে দেখো বলতে গেলে এয়ার কন্ডিশন অ্যাকাউন্ট অল অফ দিস, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের বলতে গেলে আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যেগুলো দিয়েছিলাম সেইগুলোই কিন্তু আসছে। দেখো প্রথমে ফার্স্ট অফ অল দেখো ডিফাইন অফ দ্য ফলোয়িং দ্য টন, ঠিক আছে। টন বলতে গেলে 1 টন ইকুয়াল টু কত, দেখবে প্রথমে যে কোশ্চেনটা টনের যে কোশ্চেনটা আছে সেইটা আছে। কোফিসিয়েন্সি বলতে কি বুঝি, ইনপুট বাই আউটপুট ইকুয়াল হচ্ছে কোফিসিয়েন্সি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো বলতে গেলে সোন অফ দ্য কেপি এইখানে আমি করে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো এখানে বলতে গেলে সিওপি ইকুয়াল টু T1/T1, এইটা তোমাদের ক্যালকুলেশানে আসবে, ঠিক আছে। তারপর যে দেখো বলতে গেলে ড্র দ্য পিভিএস ডায়াগ্রাম অফ এইটা, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের ঘরে বলেছিলাম যে তোমাদের এই ডায়াগ্রামটা পড়বে, দেখো এখানে পড়ে আছে। ড্র দ্য নিট অফ দ্য ফ্লো অফ দ্য ডায়াগ্রাম অফ দ্য সামার এয়ার কন্ডিশানের বলতে গেলে ভাগ পড়েছিলাম, আমি বলেছিলাম যে এয়ার কন্ডিশানের ভাগ পড়বে, তো সমস্ত কিন্তু আমার সাজেশান পড়ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমাদের আমি বলবো যে তোমরা অবশ্যই যারা সেকেন্ড সেম আছো তাদের ঘরে একমাত্র আমি বলবো ম্যাট্রিক্সটা অবশ্যই কেননা ম্যাট্রিক্স না কিনলে তুমি বলতে গেলে পরীক্ষার তোমাদের বলতে গেলে কনসেপ্ট সেটা আছে, আর 4th সেমের পরীক্ষা আর নেই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে 5th সেমের জন্য বলতে গেলে যদি তোমাদের ক্লাস দরকার বা যদি তোমরা বলতে গেলে কোচিংয়ে ভর্তি চাও তো ডেফিনেটলি পেড করতে পারো, ঠিক আছে। মাসে তোমাকে 350 টাকা করে দিতে হবে। যদি দিতে পারো তো ডেফিনেটলি 5th সেমে ঢুকতে পারো, ঠিক আছে। তো ব্যাচ নতুন করে তোমাদের করতে হবে, নিউ ব্যাচ, ঠিক আছে। নিউ ব্যাচের সাথে স্টার্ট করবো, ঠিক আছে। তো নিউ ব্যাচ তোমাদের ঘরে বলতে গেলে কলেজের বলতে গেলে সমস্ত বন্ধুদের কাছে এটা শেয়ার করতে হবে। 350 টাকা বলতে গেলে প্রতি মাসে পেড করতে হবে অনলাইনে, ঠিক আছে। পেড করলে তুমি বলতে গেলে এখানে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো সমস্ত কিন্তু এখানে বলতে গেলে এক্সপ্লেনেশান অফ দ্য ফ্যাক্টর, দেখো এখানে বলতে গেলে তোমাদের কোশ্চেন যেটা আছে দেখো হোয়াট ইজ দ্য সাইকোমেট্রিক চার্ট কি। সাইকোমেট্রিক চার্ট হচ্ছে বলতে গেলে মেনলি আমাদের যে ইয়ারটাকে যে কাউন্ট করা এবং বলতে গেলে সেটাকে মেজার করা, ঠিক আছে। আর বলতে গেলে এটা ইউজ করা হয় যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপর এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটার এইগুলোতে। তারপর স্পেসিফিক হিউমিডিটি আমি বলেছিলাম যে প্রপার্টি পড়বে, সাইকোমেট্রিক প্রপার্টি দেখো পড়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লাসিফাই অফ দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ দ্য এয়ার কন্ডিশন সিস্টেম বলতে গেলে আমাদের মেনলি 2 ধরনের, একটা হচ্ছে সামার এয়ার কন্ডিশন আর একটা হচ্ছে আমাদের
উইন্টার সামার উইন্টার মেনলি, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ সেন্সিল ফ্যাক্টর, ঠিক আছে। ড্র দ্য সাইকোমেট্রিক চার্ট আমি বলেছিলাম পড়বে, দেখো পড়ে গেছে। তো মেজার ওয়েট বেল্ট টেম্পারেচার, ট্রাইবেল টেম্পারেচার, স্পেসিফিক এনথালপি, স্পেসিফিক হিউমিডিটি, ঠিক আছে, ডিউ পয়েন্ট টেম্পারেচার, ঠিক আছে। এইগুলো তোমাদের বলতে গেলে আসছে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের এর মধ্যে যদি সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে যদি বিট বাড়াতে থাকে যে দাদা আমাদের ঘরে কিছু সাজেশান দিচ্ছে না, তো আমি বলবো অবশ্যই তোমাদেরকে সাজেশান দেবো। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে পড়াশোনা ঠিকঠাক করে করছো না, তো সেই ক্ষেত্রে বলবো পড়াশোনা ঠিকঠাক করো। এই পরের সেমিস্টারের জন্য বেস্ট অফ লাক, সবাই পাস করবে এটা আশা রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।